আমার সাপ্তাহিক আড্ডা নামে আছে আলাদা মজা, প্রতি সপ্তাহে জমে গল্প। স্বাগতম কনস্ট্রাকশন সাপ্তাহিক আড্ডা ব্যবসা করবে। আজকে আমরা আলোচনা করব একজন ইঞ্জিনিয়ারের সাইডে কাজ শেখাটা কতটা জরুরি, কী কী কাজ শেখা দরকার এবং কীভাবে কাজ শেখা শুরু করা দরকার। যেন আমাদের সাথে আছেন আমার কনস্ট্রাকশন ফাউন্ডার এবং সিইও আব্দুল মজিদ ভাই। কেমন আছেন? আমরা আছি, আপনি কেমন আছেন? আজকে আপনাদেরকে প্রথমে জানতে চাইবো একজন ইঞ্জিনিয়ারের সাইডে কাজ শেখাটা কতটা জরুরি, কীভাবে কাজ শেখা দরকার এবং কী কী কাজ শেখা দরকার। হ্যাঁ, যদি প্রশ্ন হয় একজন ইঞ্জিনিয়ার বা নতুন স্টুডেন্ট যারা বা নতুন ইঞ্জিনিয়ার কীভাবে কাজ শেখা শুরু করবে বা কীভাবে কাজ করা দরকার সেটা মূলত আমাদের বিল্ডিং করার ক্ষেত্রে আমাদেরকে শুরু সর্বপ্রথম যেতে হয় কি ইঞ্জিনিয়ারিং কাছে। তো ইঞ্জিনিয়ার কিন্তু প্ল্যানটা করে দেন আবার সেম সাইড ইঞ্জিনিয়ার হোক বা ইঞ্জিনিয়ার বাস্তবায়ন করে আর কি। তো সাইডে দিয়ে গিয়ে কাজ করার জন্য আমাদেরকে মূলত লজ্জা পাওয়া যাবে না যে সর্বপ্রথম কি ইঞ্জিনিয়ারের যারা আমরা বা সিভিল ইঞ্জিনিয়ার যারা আমাদের কিন্তু মাল্টি ট্যালেন্টেড হতে হয়। কারণ আমাদের সকল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, রাস্তার পাশে যদি কাজ হয় তো এখানে অনেক লোক অনেক কথা বলে, ওগুলো হ্যান্ডেল করতে হয়। সর্বোপরি আমাদের লজ্জা পাওয়া যাবে না। কারণ কেন, আমি যখন আমার ঢালাই চলে, সাপোজ আমাদের বর্তমান সময় আপনি দেখেন বা আমরা দেখি, সাপোজ কোনো জায়গায় ছাদ ঢালাই চলতেছে, আমরা ছাদে উঠতে উঠতে আমাদের গায়ে কিন্তু ঢালাই পড়ে, তো আবার আসতে আসতে আমার গায়ে ময়লা থাকি, আমরা তো আর নতুন জামা নিয়ে যাই না সাপোজ। তো আমরা কিন্তু মাটি মানুষের কাজের মতো কাজ করতে হয়, যেটা বুঝি। তা আমাদেরকে কিন্তু সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ার যারা তাদের প্রতি আহ্বান থাকবে, লজ্জা করা যাবে না নাকি। সর্বপ্রথম লজ্জা ভাঙার পরে তারপরে আস্তে আস্তে তাকে কি মিস্ত্রি থেকেও, কারণ আমরা ইঞ্জিনিয়ারিং যখন থিওরিক্যাল যখন ক্লাস করি ওটার সাথে প্র্যাকটিক্যাল আসার পর অনেক কিছু মিল থাকে না। কারণ দেখা যায় আমাদেরকে বই বাতানো আছে, সাপোজ একটা রড স্পেসিং, যদি কলামের কথায় বলি, রডের স্ট্রাকচার যেটা বাঁধা হয় সেখানে দেওয়া হতো সাপোজ ইঞ্জিনিয়ারিং অনুযায়ী 4 ইঞ্চি পর 6 ইঞ্চি পর 8 ইঞ্চি পর সরজমিনের 4 ইঞ্চি পর 6 ইঞ্চি পর করা হয়, কিন্তু 4 ইঞ্চি জায়গায় 4.5 ইঞ্চি হয়ে যায়, 6 ইঞ্চি জায়গায় 6.5 ইঞ্চি একটু কম বেশ হয়। এগুলো কিন্তু মানে 19-20 বলতে কি মানে একটু এদিকে দিক হয়, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, শিখতে হবে। তার মানে কি আমাদের সাইডে আছে, সাইডের কাজগুলো ভালো করে বুঝতে দরকার আর কি। এইগুলা কি আসলে আমাদের মেন একজন সাইড ইঞ্জিনিয়ার। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি যখন কাজ শিখছেন তখন আপনার কি ভুল ছুটি হয়েছিল বা আপনি কিভাবে কাজগুলো বসে নিচ্ছেন? আচ্ছা, একটা সময় তো আমাদেরকেও কাজ শিখতে হয়েছে, তখন আমরা সাইডে গিয়ে সর্বপ্রথম যেটা বলছিলাম একটু আগে, আমরা লজ্জাটা ভেঙে ফেলছি। যেমন মেসি থেকে অনেক ভালো ভালো মেসিরা যারা অনেক বছর কাছে অভিজ্ঞ, তাদের থেকে অনেক কিছু শেখা যায়। তো অনেক কিছু শিখে গেলে তাদেরকে আমরা একটু ফুস করতে হবে যে আমরা তাদেরও বোঝানো যাবে না যে আসলে, কারণ শেষে আবার একটা কথাও আছে, কথাটা হলো ধরেন আমরা যখন কাজ শিখতে যাবো তখন তারা আমাদেরকে ইঞ্জিনিয়ার সাথে ট্রিট করবে। তো দেখ মানে কাজ শিখে না, ইন্টার্নশিপ কথা বলতেছে তখন তো আমরা ইঞ্জিনিয়ার হয়ে যাই, সার্টিফিকেট হয়ে যাই, আমরা থিওরিক্যাল আমরা ইঞ্জিনিয়ার হয়ে গেছি, প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেছি না, প্র্যাকটিক্যাল শিখতে চাই যখন। মানে আমাদেরকে যেমন একটা কাজের শুরুতে ফাইলিং আছে, লেআউট আছে, তারপর অন্যান্য কলামের রিভার চেক, তারপর অন্যান্য আস্তে আস্তে আমাদের একটা পাল্টা ধাপ আসে। ধাপগুলো আমাদেরকে শিখতে গিয়ে আমরা জড়তা রাখি, আমাদের শিখা হয় না। আবার আমাদের সর্বপ্রথম কি ওই সাইডে কাজ শেখার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নলেজের আমাদের কি এই আমাদের থিওরিক্যাল নলেজের মধ্যে সফটওয়্যার কেন্দ্রিক নলেজ যেটা, ওটা আমাদেরকে নিতে হবে। আমাদেরকে জানতে হবে যে একটা বিল্ডিং শুরুতে ধাপটা কি। আমরা অনেকে জানি না, আমরা আমাদেরকে থিওরিক্যাল কাজ শেখার পর আমরা একটা প্র্যাকটিক্যালে চলে যাই। এর মাঝামাঝি একটা কাজ আছে সফটওয়্যার কেন্দ্রিক কাজ, যেমন আমরা অটোকেট সফটওয়্যার কথা বলি, তো ওইখানে তো বাতানো আছে একটা পর একটা, বাতানো কি আমরা কাজ করি, আমরা কাজ করি যে আপনার প্রথমে লেআউটের পর মনে করেন কলাম লেআউট, কলামের ফুটিং লেআউট, এবারে লেআউটের কথা যখন আসে তখন কোনটা পর কোনটা আসবে ওটা আমাকে দেখতে হবে, ড্রয়িং দেখে আমার সাইড দেখা শেখাটা। আমরা এই জিনিসটা আসলে বেশি মিস্টেক করে ফেলি। আচ্ছা, যারা নতুন বর্তমানে ইঞ্জিনিয়ারিং করতেছে সেই স্টুডেন্টদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থেকে আপনি বলবেন। আমাদের নতুন ইঞ্জিনিয়ারিং যারা এখন কিছুদিন পরে তারা ইঞ্জিনিয়ারিং থেকে বের হয়ে যাবে বা এখন ইন্টার্নশিপে আছে, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে কোনোভাবে ভয় পাওয়া যাবে না, প্রশ্ন করতে লজ্জা পাওয়া যাবে না, দেন প্রতিদিন নতুন কিছু না কিছু শিখতে হবে আমাদের থেকে। বা আমাদের যেহেতু সিভিল নিয়ে কথা বলতে হয়, সিভিলে দেখা যায় তারা পাইপ ফিটিং এর কাজ, প্লাম্বিং কাজটা বুঝতে হয়। কারণ দেখা যায় প্লাম্বিং ইঞ্জিনিয়ার যখন দিয়েছে যে আপনার পাইপটা এইভাবে যাবে, অবশ্য স্লোপ মেইনটেইন করাটা, তো এই প্রশ্নগুলো একটার সাথে একটা, যেন আমরা শুধু সিভিলের কাজ শিখলে হবে না, আমাদের প্লাম্বিং আবার ইলেকট্রিকের পাইপ ফিটিং। তেমন একটা কথা, এই গত 2 দিন আগে আমাদের একটা ছাদ ঢালাই দিতে যাই, আমরা ওইখানে যাই দেখতে পারি কি আমাদের এটা কি বলে সাধারণ মেইন বার বাঁধা হয়, মেইন বারের উপর দিয়ে আর যে ক্র্যাঙ্ক বারের নিচ দিয়ে আমাদের পাইপ যায়, ইলেকট্রিকের পাইপটা যায় আর কি। তো ওনারা কি করছে, আমাদের একটা কয়েকটা রড আমরা বাঁকা করে ফেলছে পাইপ নেওয়ার জন্য। তো এই বিষয়গুলো যদি একজন ইঞ্জিনিয়ার না জানে বা সিভিল ইঞ্জিনিয়ার না জানে, তা তো সে বলতে পারবে না যে আমার কাজটা ভুল হয়েছে। অবশ্যই
তো তখন এই বিষয়গুলো ইলেকট্রিক কাজটা বুঝতে হবে। কারণ আবার যখন প্রশ্ন কেন্দ্রিক প্রশ্ন আসে, যেমন ইলেকট্রিক মিস্ত্রি করে হলে তো আপনি আমাদের ফ্যাক্টরি নিয়ে দেন এখান থেকে, প্রশ্ন আসতে পারে না? অবশ্যই। তো আমাকে তো শিখতে হবে যে এটা নেওয়া যাবে কিনা। যাবে কিনা জানতে হবে। অবশ্যই পসিবল, কিভাবে পসিবল ওটাকে জানতে হবে, ক্লিয়ার কভার কোন দিকে বেশি কম হবে বা কোন জাত কম হলে আবার এটা অ্যাকসেপ্টেবল, মানে আমাদের বিএনপিসি কোড অ্যাকসেপ্টেবল, ওই কাজগুলো বুঝতে হবে। তো আমাদের এই কয়েকটা বিষয় আহ্বান থাকবে আর কি। আচ্ছা, তো নবীন ইঞ্জিনিয়াররা বুঝতে পারছেন, সাইটে হলো আপনার বড় শিক্ষা। সাইটে যতটা সময় দিবেন তত বেশি শিখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।